বন্ধুরা, আমরা সবাই জানি মধ্যপ্রাচ্য সবসময় রাজনীতি, ধর্ম আর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। 2020 সালে যখন অ্যাব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হলো, তখন মনে হয়েছিল নতুন একটি শান্তির অধ্যায় মনে হয় শুরু হলো। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পরে মোরক্কো আর সুদান, একটা আরব দেশ একে একে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছিল। কিন্তু 4 বছরের মাথায় প্রশ্ন উঠছে, এই সম্পর্ক কি এখনও টিকে আছে, নাকি গাজা হামাস যুদ্ধ আর ইরানের চাপ সবকিছু ভেঙে দিচ্ছে? কিন্তু এই অ্যাব্রাহাম অ্যাকর্ড আসলে কি ছিল? সহজ ভাষায় বললে এটা একটা চুক্তি, যার মাধ্যমে ইসরায়েল আর কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। আগে যেখানে ইসরায়েলের নাম উচ্চারণ করতেও আরব দেশগুলো দ্বিধায় ভুগত, সেখানে হঠাৎ করেই বাণিজ্য, প্রযুক্তি, এমনকি সামরিক সহযোগিতার দরজা খুলে গেছিল এই চুক্তির ফলে। অনেকে ভেবেছিলেন এতে করে মনে হয় ফিলিস্তিনি সমস্যাও ধীরে ধীরে সমাধানের দিকে যাবে, কিন্তু বাস্তবতাটা কতটা ভিন্ন ছিল সেটা আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, তা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দিশাই পাল্টে দিয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানের ফলে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আর যার কারণে আরবের জনগণও উত্তাল হয়ে উঠেছে। যেসব দেশে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল, যেমন সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইন, সেসব দেশের সরকারও ভেতরে ভেতরে চাপের মুখে পড়ছে, কারণ তাদের জনগণ এখন প্রশ্ন তুলছে কিভাবে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাখা যায় যখন গাজায় এত মানুষ মরছে। অন্যদিকে ইরান এই সুযোগটা কাজে লাগাচ্ছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি গ্রুপরা সবাই একে একে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে। আর ইরান সরাসরি বলছে অ্যাব্রাহাম অ্যাকর্ড হলো মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন হলো, এই অ্যাব্রাহাম অ্যাকর্ড কি পুরোপুরি ব্যর্থ? আসলে উত্তরটা খুবই জটিল। একদিকে বাণিজ্যিক দিক থেকে কিছু ইতিবাচক দিক এখনও টিকে আছে। দুবাই আর ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট এখনও চালু আছে। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ এগুলো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় চুক্তির যে শক্ত ভিত্তি ছিল সেটি কিন্তু নড়ে গেছে। যতদিন ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান হবে না, ততদিন কোনো চুক্তি টেকসই হবে না, কারণ আরব দেশগুলো চাইলেও জনগণের আবেগকে উপেক্ষা করতে পারবে না। ইসরায়েলের যদি গাজায় যুদ্ধ চালিয়ে যায়, তবে সম্পর্কগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়বে। তাহলে আমরা কি বুঝতে পারি? অ্যাব্রাহাম অ্যাকর্ড ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক সাহসী পদক্ষেপ, কিন্তু যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর জনগণের ক্ষোভ সব মিলিয়ে এর ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। আজকের বাস্তবতা হলেও শান্তি এখনও অনেক দূরে। এই অঞ্চলের রাজনীতি হয়তো আগামী বছরগুলোতে আরও অস্থির হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের মতে অ্যাব্রাহাম অ্যাকর্ড কি একদিন সত্যিকারের শান্তি আনতে পারতো, নাকি আদৌ পারতো না? আপনার মতামত কি এই বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না।